বৌদি, তোমাকে না একটা কথা বলার ছিল। কি? রাতে না অদিত বাড়িতে অনেক দেরিতে ফিরেছে, নেশায় চুর। ওর সাথে ওর বডিগার্ডটাও ছিল, ওই ঈশান নাকি একটা নাম। কত স্বপ্ন ছিল আমার ছেলেকে নিয়ে, খুব খারাপ লাগে আমার। এতে আমাদের অতীতের কি দোষ বলো? পুরুষরা কষ্ট পেলে বাড়ির বাইরে গিয়ে সুখ শান্তি খুঁজে, জানো? নীরু, সত্যি বলছি গো বৌদি, এই ধরনের বিয়েতে পুরুষেরা ভাত ডাল নয় বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে। এতে আমাদের অদিতের কোনো দোষ নেই গো বৌদি। যখন ওর বউই প্রেমিকের সাথে থাকার জন্য উথাল পাথাল করছে, ওকেও তো কোথাও একটা যেতে হবে, বলো তাই না বৌদি? হ্যাঁ, এনো ব্ল্যাক কফি খেয়ে নাও, তোমার ভালো লাগবে। ম্যাডাম, লন্ড্রির কাপড়গুলো দিয়ে দিন। হ্যাঁ, এসব নিয়ে নাও। নম্রতা নিজের মুখে আমাকে কিছু না বললেও মেয়েটা যেভাবে আমাকে জড়িয়ে ধরলো না, মনে হচ্ছিল যেন ওর মনে অনেক কিছু আছে যা ও বলতে চাইছে, কিন্তু বলতে পারেনি। ওই বিয়েটাতে সুখী নেই, শুধু মেনে চলেছে। আমাদের দেশের মেয়েদের এই একটা গুণ সতী, নিজের যতই কষ্ট হোক দায়িত্ব পালন করার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। ভেতরে ভেতরে যতই কাঁদুক না, পরিবারের সবার কাছে সবার সঙ্গে হাসি মুখেই থাকবে, যাতে কেউ ওকে দেখে কষ্ট না পায়। আমাদের নম্রতাও তাই করছে সতী। আমি কখনো ভাবিনি আমার হাসি খুশি মেয়েটা একদিন এভাবে চুপ করে যাবে। আমাদের নম্রতা যে চুপ করে আছে সেটা তার দুর্বলতা নয়। ম্যাডাম, এটাও দিন, ধুয়ে দিচ্ছি। তুমি ওগুলো নিয়ে যাও, এটা ছেড়ে দাও। এই শেডটা তো ম্যাডাম ইউজ করেন না, পিসিকে গিয়ে বলি। কি হয়েছে? কিছু জিজ্ঞেস করতে চাও? আজকে শহরের অডিটোরিয়ামে একটা ইভেন্ট আছে, তুমিও যাচ্ছ আমার সঙ্গে, অবশ্যই মিসেস অদিত হয়ে। রেড লিপস্টিক ছিল। কি?
আর নম্রতা ম্যাডাম তো কাল ব্রাউন লিপস্টিক পরেছিলেন। তারপর? উনি তো কিছু বললেনই না। আচ্ছা, চুপ কর, বৌদি শুনে নেবে। সবকিছু জেনে কিন্তু আমাকে এসে রিপোর্টটা করবি। প্রণাম নেবেন পিসি। প্রণাম নেবেন মা। অদিত রাতে কখন ফিরেছিল? 1:30টার সময়। তোমাদের তো সবেই বিয়ে হয়েছে বৌমা, তাও এত রাত কেন গো? একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। গুড মর্নিং মা। গুড মর্নিং। গুড মর্নিং মা। নূর তোমার ছোট বোন তাই না? কিন্তু ওর জীবনের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত আর বিয়েকে সুখী করার ফর্মুলা এই মেয়েটাই শিখে নিয়েছে। নিজের বরকে সৌন্দর্য আর সুখ দিয়ে কি করে নিজের আঁচলে বাঁধতে হয়, ওর কাছ থেকে শেখো। যাকে ছাড়ো, যে কিনা সারাক্ষণ চাই মিডিয়ার অ্যাটেনশন, তার কি থাকবে বরকে নিয়ে টেনশন? দেখো নম্রতা, অদিতের বাবা তোমার সোশ্যাল ওয়ার্ক নিয়ে খুব খুশি, কিন্তু একজন স্ত্রীর জীবন তখনই সার্থক হয়ে ওঠে যখন তার হাজবেন্ড তাকে নিয়ে সুখী হয়। এখন তোমার বিয়েটা যেমনই পরিস্থিতিতে হয়ে থাক, সম্পর্ক যেভাবেই গড়ে উঠুক, সেটাকে সামলানো, সাজানো সম্পূর্ণভাবে তোমারই হাতে। মানুষের মন পরে জয় করবে, আগে নিজের স্বামীর মনে নিজের জন্য জায়গা বানাও। আর তার জন্য তোমার যাই করণীয় তুমি করো, কিন্তু অদিতকে এতটা বাধ্য করো না যাতে ও অন্য কারো মনে গিয়ে জায়গা খোঁজে। তুমি পাংচার করেছো? দেখো মিস। মিস নয়, হিয়া। দেখো, আমার নামটা না এমনও কিছু ডিফিকাল্ট নয়। ইটস ভেরি সিম্পল, জাস্ট প্রনাউন্স ইট ওয়ান্স। হিয়া। হয়ে গেছে। পুলিশের চাকরি, আমার ডিউটি করতে হয়। ডিউটিতে যাচ্ছি, আমাকে আমার কাজটা করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আই এম নট ইউর ডিউটি। আরে তোমার ডিউটি ভালো ভালো জায়গায় খাওয়াও দাওয়াও, ঘুরতে নিয়ে চলো, বেড়াতে নিয়ে চলো। এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাও, আশেপাশের গ্রামগুলো ঘোরাও। আই লাভ গ্রাম। তাহলে যাওয়া যাক। কোথায়? মাঠে। আমার এখন কাজ করতে হবে, আমাকে আমার কাজ করতে দাও প্লিজ। আমার পেছনে এসো না, ঠিক আছে? এই তুমি আমাকে ঘোরানোর জন্য একটা দিন ছুটি নিতে পারছো না? হোয়াটস আ বিগ ডিল ইন দ্যাট? চলো না সর্ষের ক্ষেত থেকে একটু ঘুরে আসি। আজকে না আমি একদম ওই রকম এক্সপেরিয়েন্স করতে চাই। ওই যে কি যেন একটা সিনেমা ছিল, কি যেন নামটা ছিল, যেখানে হিরো সর্ষের ক্ষেতে দাঁড়িয়ে আছে, গিটার বাজাচ্ছে, আর ছুটতে এসে ওকে জড়িয়ে ধরে হিরোইন। যেন নামটা ডিডিএলজে। তোমার জন্য আর ডিডিএলজের জন্য একটা সাজেশন আছে। হ্যাঁ, একটা কাজ করো, বাড়ি যাও, যেখানেই তুমি থাকো সেখানে যাও, ডিডিএলজে দেখো, চোখ বন্ধ করে শাহরুখ আর কাজলের সাথে মাঠে ঘোরো, ঠিক আছে? আরে কিন্তু খেয়ে নাও। এই, আরে শোনো। স্যার 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 সবাই জানে আপনার আর ম্যামের বিয়েটা অন দ্য স্পট ইভেন্ট ছিল, তবুও আপনাদের কেমিস্ট্রি মাইন্ড ব্লোয়িং। সবাই বলে আপনারা দুজন মেড ফর ইচ আদার, আপনারা দুজনে একদম পারফেক্ট কাপল। দেখুন মিস্টার অদিত যে কোনো কাজ ইমপারফেক্ট করে না, সেটা লাইফ হোক বা পলিটিক্স, সব পরিস্থিতি ভালো করেই সামলাতে পারি। স্যার, জনতা জানতে চান নম্রতা দেবী কি সেই মেয়ে যার স্বপ্ন আপনি দেখতেন? ড্যাড, উনি আমার ড্যাডের পছন্দ। ড্যাডের সিদ্ধান্তকে সম্মান জানানো আমার দায়িত্ব মনে করি। আফটার অল প্যারেন্টসদের আশীর্বাদেই তো আমাদের স্বপ্ন পূরণ হয়, রাইট?
ম্যাম আপনি বলুন, প্রতিটি মেয়ে তার স্বপ্নের রাজকুমারের অপেক্ষায় থাকে। মিস্টার অদিত কি আপনার সেই স্বপ্নের রাজকুমার? এনাকে উপরওয়ালা পছন্দ করেছেন আমার জন্যে, আর উপরওয়ালার পছন্দ মানুষের পছন্দ আর চিন্তার অনেক উপরে। এমনিতেও আমি একটু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনায় বিশ্বাস করি, তাই বসে বসে শুধু স্বপ্ন দেখা আমার দ্বারা হয় না। উনি ওনার ফ্যামিলির একজন আইডিয়াল ছেলে, আর আমি ওনার ওয়াইফ। আর এইরকম একটা বংশের বউ হওয়া ঠিক যেন একটা স্বপ্ন পূরণের মতন। এই মেয়েটা যতদিন অদিতের সাথে আছে না, অদিত কোনো ভুল করতেই পারবে না। এটা উপরওয়ালার আশীর্বাদ। এই মেয়েটাকে বৌমা হিসেবে পেয়েছি। আমার নির্বাচনে কোনো ভুল হয়নি। এই দুই বাপ আর ছেলের পলিটিক্যাল অ্যাম্বিশনের জন্য নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট হচ্ছে। স্যার একটা পার্সোনাল কোয়েশ্চেন, স্যার আপনারা হানিমুনে যাননি? এত বড় একটা বেড আছে, তিনজনের জন্য আরামসে জায়গা হয়। অদিত, ম্যাম আর একটা পার্সোনাল কোয়েশ্চেন। না থ্যাংক ইউ সো ম্যাম মাচ। প্লিজ প্লিজ ম্যাম। না বলছেন শুনতে পাচ্ছেন না? পেছন। এক্সকিউজ মি, তুমি আমার বডিগার্ড, আমার ওয়াইফের নও। যাও গিয়ে আমার ফাইলটা নিয়ে এসো। কিন্তু ওনারা ইটস অ্যান অর্ডার, গো।